এই যে ঝর্ণাটা গাইস, এই ঝর্ণাটা ভেঙে গেছিল। এইসব জায়গায় আসা মানে প্রচুর রিস্ক, বেশি ভেরি রিস্কি প্লে। দেখুন গাইস, দিদিগুলো যাচ্ছে আমাদেরকে বলছে হেল্প করার জন্য। কাটিং এর কাজ চলছে রাস্তার, আর আমরা এখন ওইখান থেকে নেবে নিচে নিচে এসেছি। আর এখান থেকে সব এখন ব্লাস্টিং চলছে, কাটিং চলছে। আমরা এখন কাঠের সিঁড়িতে উঠছি। এইভাবে যাওয়া গাইস বহুত কষ্ট, কিন্তু কিছু করার নেই। পয়সা কামানোর জন্য গাইস এত কষ্ট করতে হয়। ইটস নট ইজি টু আর্ন মানি গাইস, ভেরি ডিফিকাল্ট ফর বয়েজ। এখানে ওয়াল খাড়া হচ্ছে, কলম ওয়াল, তাকে এটা সাপোর্ট দিতে পারে। তো গাইস আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে রাস্তা কবে খুলবে। आप लोग हमको पूछ रहे थे कि রাস্তা কব খুলেগা। লোকজন সবাই চলে এসেছে, আর আমরা অন্ধকারের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছি আমরা এখন। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রাস্তার কতটা কাজ হয়েছে তারাংচুতে। এটা হলো লাচেনের রাস্তা, লাচেনের কি আপডেট তা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেবো। তা এখন আমি চলে যাব যেখানে ভাঙা সেই জায়গাতে, তা আপনাদের গিয়ে আমি দেখাচ্ছি গাইস। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। তো গাইস এগুলো হলো ছাতেনের বাড়ি, এখানে সব ফাঁকা আছে এখন। তো গাইস দেখুন এইখানে ভেঙে গেছিল, আর এখানে একটা ঝর্ণা ছিল আগে। এটা হলো ছাতেনের কিছুটা আগে, ছাতেনে ঢুকতে গিয়ে তার কিছুটা আগে এটা পড়ে। আর এখন গাইস এই কন্ডিশন ছাতেনের। আর আগে গাইস রাস্তা ছিল এইখান দিয়ে, আগে রাস্তাটা এইখান দিয়ে ছিল, আর এখন ভেঙে এটা উপর থেকে সব মাটি ফাটি জল নিয়ে সব চলে এসেছে নিচে। তো গাইস দেখুন এইখানে ভেঙে গেছে, আর এইখানে একটা ঝর্ণা ছিল আগে, আপনাদেরকে আমি বলেছি আগে। আর আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারাংচুতে। আপনাদেরকে আমি আপডেট দেবো, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, তাহলেই আপনারা আপডেট পাবেন যে রাস্তাটা কবে খুলবে। আপনাদের কাছে সুযোগ আছে এখানে আসার, সেটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে এখানে বর্ষা শুরু হয়ে যায়। আর দেখুন আমি এইভাবে চলে যাব এখান দিয়ে। দেখুন এখানে জল আছে, সেই কারণে আমি যেতে পারবো না, তা আমি এখানে ব্রিজে চলে যাব। ভাই এই যে ঝর্ণাটা আগে আপনারা দেখেছেন, এই ঝর্ণাটা এখন বেড়ে গেছে, অনেকটা জায়গা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাটা। তো গাইস ঝর্ণাটা আমি পার করে ফেললাম। তো অনেকদিন পরে ভিডিও আসছে গাইস, তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। অ্যান্ড ফর গেটিং নিউ আপডেট অ্যান্ড আপডেট অ্যাবাউট লাচেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গাইস এখান দিয়ে রাস্তা ছিল আগে, এই দেখুন এইগুলো আগে রাস্তার পার্ট ছিল, আর এখন এটা আগে কেটে কেটে এখান থেকে রাস্তা তৈরি করা হয়েছে। এই দেখুন, এই দেখুন আর্মিদের গাড়িও আসছে। তো গাইস এটা হলো বানশই ব্রিজ, আর আমরা এখন হেঁটে হেঁটে পৌঁছে গেছি বানশই ব্রিজের কাছে। আর এখান থেকে কিছুটা হাঁটলেই আমরা পৌঁছে যাব যেখানে ভাঙা তারাংচুতে। তো গাইস দেখুন রাস্তার কন্ডিশন এখন, এটা বানশইয়ের কিছুটা আগে। এই দেখুন এখান থেকে পাথর পড়তে পারে গাইস। তো গাইজ আমরা অলমোস্ট পৌঁছে গেছি তারাংচুতে, সামনেই তারাংচু। এই ভাঙাটা পার করলে পরে, আর এইটা যে ভেঙেছিল 2023 সালে এখানে ভেঙে গেছিল, আর সামনে ভেঙেছে এখন 2025 সালে মে মাসে। তো সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে কতটা হাইট, আর তিস্তা নদী এটা। গাইজ দেখুন এখানে আমি পৌঁছে গেছি তারাংচুতে, আর এখানে এখন কাজ চলছে। এই দেখুন গাইজ, তা কাজ অনেকটা হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে এখানে দেখুন। আর এখান থেকে সব এখন ব্লাস্টিং চলছে, কাটিং চলছে, আর ওই পার থেকে কাজ করতে করতে আসছে। আপনাদেরকে আমি বলেছিলাম আগে, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে রাস্তা কবে খুলবে। आप लोग हमको पूछ रहे थे कि রাস্তা কব খুলেগা। তো রাস্তা খুলেগা শায়দ 2-3 মহিনে বাদ। তো এটাই গাইজ আপডেট, এখন রাস্তার কাজ চলছে, আর আপনাদের আমি আগেও আপডেট দিতে থাকবো। আজ হলো ডেট 15 নভেম্বরের 15 তারিখ আজকে। তা গাইজ আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আমি কী করে জার্নিটা করছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইজ আমরা এখান থেকে নিচে চলে যাব, আর নিচে গিয়ে আপনাদের দেখাবো কী করে যেতে হয়, কী করে আসতে হয় এখন। তো গাইজ আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি জঙ্গলের মধ্যে দিয়ে, আর আমরা এখন নিচে নামছি। আর এইভাবে আমাদের নামতে হয়। এই তারগুলো দেখছেন গাইজ, এই তারগুলো হলো আপনাদের এয়ারটেলের নেটওয়ার্ক, যেগুলো আপনারা ইউজ করবেন এখানে এসে ছাতের লাচেনে এসে। তো গাইজ আমরা এখন নিচে চলে যাব, নিচে গিয়ে
আমাদের ঝর্ণা ক্রস করতে হবে, একটা নদী পড়ে, নদীর পাশ দিয়ে ক্রস করবো। আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো গাইজ আমরা এইভাবে চলে আসছি এখন নদীর পাশে, আর এখন আমরা এইভাবে চলে যাব উপরে, ওই পারে, তারাঞ্চল ওই পারে। তা আপনাদেরকে আমি পুরো সিনটা দেখাচ্ছি যে কী করে আমরা এখানে আসি আর কী করে যাই আমরা রুমে, আর রাস্তার কি কন্ডিশন সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। আর ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কী করে আমরা জিনিসপত্র নিয়ে আসি, সব কিছু করি। তা দেখা যাচ্ছে গাইজ নদীতে গিয়ে। এখন আমাদের এইভাবে যেতে হয়, সিঁড়ি ধরে নেমে নেমে, কাঠের সিঁড়িগুলো করা আছে। আর আমার সঙ্গে একটা ভাই যাচ্ছে, যাকে আপনারা দেখেছেন আগেও। দেখুন আমি এইভাবে নামছি এখন। দেখুন গাইজ, এইসব জায়গায় আসা মানে প্রচুর রিস্ক, দিস ইজ ভেরি রিস্কি প্লেস। এই দেখুন এইভাবে আমাদের যেতে হয়। তো গাইজ আমরা এইভাবে যাচ্ছি এখন, কারণ রাস্তা ভাঙা, সেই কারণে আমাদের এইভাবে নদীর পাশ দিয়ে যেতে হয়। আর এই দেখুন উপরে গাইজ, এই দেখুন উপরে কাজ চলছে এখানে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে কাজ চলছে। তা জেসিবিতে কাজ করে করে এইখান থেকে কেটে কেটে ওই পারে যাবে, আর এখানে একটা ব্রিজ হবে, কারণ ওইখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার জল এইগুলো। আর ঝর্ণার জলটা দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা এইদিকে একটা ওইদিকে, আপনাদের আমি আগে বলেছি গাইজ। তা পুরো লাইভ ডিটেলস আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখন কি কন্ডিশন ছাতেনের লাচেনের। তো গাইজ দেখা হচ্ছে উপরে যেতে যেতে, ওখানে আর একটা ব্রিজ আছে গাইজ। তো গাইজ আমরা সেকেন্ড ব্রিজটা পার করে ফেলেছি। সেকেন্ড ব্রিজটা পার করার পরে আমরা উপরের দিকে যাচ্ছি, আর আমরা আবার রিটার্ন হবো এখন খানিকক্ষণের মধ্যেই। যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যাবে। তা যতটা পারি আপনাদেরকে আমি দেখাবো। তা আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে কী কন্ডিশন এখন রাস্তার। আর আপনাদেরকে আমি সবসময় আপডেট দিতে থাকবো, প্রত্যেক সপ্তাহে যত ভিডিও আসবে আমার ছাতেনের আপডেট নিয়ে। তো আমার সঙ্গে জুড়ে থাকবেন গাইজ, সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা ছোটো, তো আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে গাইজ রাস্তায় উঠতে গিয়ে। আর শ্বাসকষ্ট হয় প্রচুর এখানে গাইজ, যেহেতু আমরা উপর দিকে যাচ্ছি এখন। এই দেখুন গাইজ আমরা এখন কাঠের সিঁড়িতে উঠছি, কাঠ দিয়ে বানানো এগুলো, মাটি দিয়ে কাঠ দিয়ে। তো উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আর দেখুন গাইজ সন্ধ্যা হয়ে গেছে, আমার সঙ্গে যে ভাইটা আছে সেও হাঁপিয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কতটা কষ্ট হয়ে যাওয়ার, যেহেতু আমরা প্লেন সাইডে থাকা লোক, সেই কারণে আমাদের একটু অসুবিধা হয়। তাও চড়তে চড়তে একটা অভ্যাস হয়ে গেছে। তো সন্ধ্যার আগে গাইজ আমরা চেষ্টা করবো রিটার্ন হওয়ার। জল খাবো, জল। তো গাইজ জল তৃষ্ণা পেয়েছে, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আর এইভাবে যাওয়া গাইজ বহুত কষ্ট, কিন্তু কিছু করার নেই। পয়সা কামানোর জন্য গাইজ এত কষ্ট করতে হয়। ইটস নট ইজি টু আর্ন মানি গাইজ, ভেরি ডিফিকাল্ট ফর বয়েজ। আমার মনে হচ্ছে এখন যে আমার হার্ট বাইরে বেরিয়ে হাতে চলে আসবে, হৃৎপিণ্ডটা বাইরে হাতে চলে আসবে, এমন মনে হচ্ছে। দেখুন গাইজ দিদিগুলো যাচ্ছে, আমাদেরকে বলছে হেল্প করার জন্য। ঠিক আছে ধীরে ধীরে যাই। হ্যাঁ দিদি। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি রাস্তাতে, আর আমরা এখন ওয়েট করব আমাদের যেটা গাড়ি আসছে সেটার জন্য। গাইজ আমরা এখন সামনের দিকে চলে যাব। তো গাইজ দেখুন এখানে কাজ চলছে, আর এখান থেকে রাস্তাটা হবে এদিক থেকে। এখানে কাজ চলছে বলে আমি সামনে যাব না। আর গাইজ এই হচ্ছে কন্ডিশন রাস্তার। এখানে সব ওয়ার্কাররা কাজ করছে এখানে। দেখুন এই যে ঝর্ণাটা গাইজ, এই ঝর্ণাটা ভেঙে গেছিল, সেই টাইমে সব নিয়ে চলে গেছে নিচে। দেখুন দেখুন সব পাথরগুলো এখন ভেঙে ভেঙে পড়ছে, কারণ যেখানে ওখানে কাটিং চলছে সেই কারণে ওখান থেকে পাথরগুলো সব নিচে পড়ছে। দেখুন গাইজ এখান থেকে সব পাথরগুলো নিচে নিচে পড়ছে। আর আমরা এসছি, এই দেখুন আবার পাথর পড়ছে। এই দেখুন দেখুন গাইজ পাথরগুলো পড়ছে এখান থেকে। তা কাটিংয়ের কাজ চলছে রাস্তার, আর আমরা এখন ওইখান থেকে নেবে নিচে নিচে এসেছি। এই দেখুন পাথর পড়লে এরকম আওয়াজ হয় নিচে। দেখুন গাইজ এখানে কাজ চলছে। তো গাইজ আপনারা দেখলেন যে কাজ কেমন চলছে এখানে। তো আশা করি গাইজ 1-2 মাসের মধ্যে রাস্তাটা খুলে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে গাইজ টাইমও লেগে যাচ্ছে, টাইমও প্রচুর লেগে যাচ্ছে। আর পিছনে দেখুন গাইজ এখানে এখন কাজ চলছে কাটিংয়ের। তো
আপনাদেরকে আমি দেখাতে পেরেছি জিনিসটা যে এখন রাস্তার কাজ চলছে, আর সেই কারণে আমরা কি করে যাচ্ছি, কি করে আসছি, এখানে কি করে যাতায়াত করছি আমরা ডেলি লাইফে, কি করে আমরা এখানে আসছি, এখান থেকে লাচেনে যাচ্ছি, ছাতেনে যাচ্ছি, তা আপনারা দেখতে পেরেছেন আমার ভিডিওতে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, যে আপনারা যদি মনে হয় যে আমার থ্রুতে আপনারা কিছু আপডেট পেয়েছেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা জরুর প্রেস করবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে থাকবেন। দেখুন গাইস, এখানে ওয়াল খাড়া হচ্ছে, কলম ওয়াল, তাকে এটা সাপোর্ট দিতে পারে। আর ওদিকের কাজ এখন বন্ধ হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে। আর এদিকের কাজও এখন বন্ধ হয়ে গেছে। একটু আগে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এখানে সবাই কাজ করছিল, তো এখন কাজ বন্ধ হয়ে গেছে। আর গাইস, এখানে একটা ব্রিজ হবে, সামনে যেখানে ঝর্ণা আছে সেখানে একটা ব্রিজ হবে। তা ব্রিজটা হতে গাইস টাইম লাগবে, আর ওরা কাটতে কাটতে এসছে গাইস এই পর্যন্ত। তা এখান থেকে কাটিং করে করে ওই পর্যন্ত যাবে, তারপরে একটা ব্রিজ হবে। তা এইটা করতে করতে গাইস অলমোস্ট 2 মাস লেগে যাবে গাইস, আমার যেটা আইডিয়া। তা এখন এটাই আপডেট যে গাইস এখন রাস্তার কাজ চলবে, আর এখনও চলছে। তা যতটা সম্ভব হয় কি আমরাও আশা করতে পারি যে রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ হবে, আর তারপরেই আমরা ভালোভাবে যেতে পারবো। আজকে আমরা এখানে এসেছি এই কারণে যে দুটো ছেলে আসছে, আর তার সঙ্গে আমরা কিছু সবজিপাতি নিয়ে যাচ্ছি। তা সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস, আমরা ওয়েট করছি। আমরা ওয়েট করতে করতে এখানে সন্ধ্যা হয়ে গেল, আর এখনও গাড়ি পৌঁছায়নি। তা গাড়ি কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে। তা গাইস, গাড়ি পৌঁছানোর পরে আমরা আমাদের মাল নিয়ে এখান দিয়ে চলে যাব। আমরা আজকে লেবার হায়ার করেছি, তা তাদেরকে নিয়ে আমরা চলে যাব। দেখুন অন্ধকার হয়ে গেছে, এ দেখুন আমরা এখন বসে বসে ফোন চালাচ্ছি এখানে। এখনও ওরা কেউ আসতে পারেনি, গাড়িতে করে যারা আসছেন তারা এখনও আসেনি। এখন দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে গাইজ। আর এই অন্ধকারের মধ্যে আমরা গাইজ এখান দিয়ে যাব, আমাদের যে টর্চ লাইট আছে, ফ্ল্যাশ লাইট আছে, সেগুলো জ্বালিয়ে আমরা এখান থেকে মাল নিয়ে যাব। তা একটু টেনশন হচ্ছে গাইজ, কী করে আমরা যাব। এ দেখুন গাইজ, আমার মুখ হয়তো দেখতে পাবেন না আপনারা। তা টেনশন হচ্ছে গাইজ, কারণ বহুত অন্ধকার, আর পাহাড়ি এলাকায় অন্ধকার জায়গাতে যাওয়া উচিত না গাইজ। আপনারা তো জেনে থাকবেন যে কেন যাওয়া উচিত না। তো গাইজ, আমাদের লোকজন সবাই চলে এসছে, আর আমরা অন্ধকারের মধ্যে দিয়ে এভাবে যাচ্ছি আমরা এখন। তা এসেছিলাম আমরা 4টের সময়, এখন অন্ধকার হয়ে গেছে গাইজ। আর আপনারা জলের আওয়াজ পাচ্ছেন গাইজ। এখন গাইজ, এখন এরকম কন্ডিশন, আমরা পাহাড়ের থেকে নিচে নেমে আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, নিচে নামছি, আর সেই ঝর্ণাটা পার করে আমরা চলে যাব। অন্ধকারে পার করছি গাইজ ব্রিজগুলো, এই দেখো ঝর্ণার জল, খুব ভয় লাগে গাইজ। তা ব্রিজটা আমরা পার করে নিলাম, এবার আমরা উপরে চলে যাবো গাইজ। তো গাইজ, আমরা এপারে এখন পৌঁছে গেছি, আর রুমে গিয়ে আপনাদের আমি আপডেট দিচ্ছি। তো গাইজ, আমরা ফাইনালি রুমে পৌঁছে গেছি, আর আপনাদের আজকে আমি দেখিয়েছি যে কী করে আমি জার্নি করেছিলাম, আর কী করে আমি তারাঞ্জু থেকে এসেছি, যেখানে রাস্তাটা ভাঙা আছে সেই জায়গার কাজ আপনাদেরকে আমি দেখিয়েছি আজকে এই ভিডিওতে। আপনারা দেখতে পেরেছেন যে রাস্তার কাজ এখনও চলছে, আর রাস্তা খুলতে এখনও আমি আইডিয়া করে বলছি যে এখনও 2-3 মাস টাইম লেগে যেতে পারে। তো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, তা সেখানে কন্ট্যাক্ট করবেন আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তা গাইজ, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, নতুন জায়গায়। আর আপডেট আপনাদেরকে আমি সবসময় দিয়ে থাকবো রাস্তার সম্বন্ধে, নর্থ সিকিমের সম্বন্ধে, লাচেনের সম্বন্ধে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন গাইজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ সুন, হ্যাভ এ গুড টাইম।